পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন তালিকা কার্যকর। নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা ড ইউনূসের। সব গ্রেডে বেতন ও ভাতা বৃদ্ধি, পেনশন ভাতা ১০০%। থাকছে বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখতে থাকুন। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এসেছে বহুল প্রতীক্ষিত ও গুরুত্বপূর্ণ সুখবর। আগামী পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন তালিকা প্রকাশ করা হচ্ছে। আজ এ বিষয়ে চূড়ান্ত ও শেষ ঘোষণা দিয়েছেন ড মোহাম্মদ ইউনূস। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও অপেক্ষার অবসান ঘটল। আজ ১৩ ডিসেম্বর রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ড ইউনূস আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো ও নবম পে স্কেল কার্যক্রমের ঘোষণা দেন। ড ইউনূস জানান, আগামী ১ জানুয়ারি থেকেই নবম পে স্কেল কার্যক্রম শুরু হবে এবং একই সঙ্গে নতুন বেতন তালিকা কার্যকর করা হবে। নতুন বছরের প্রথম দিন থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় বেতন পাবেন বলে তিনি নিশ্চিত করেন। এই নতুন বেতন কাঠামোর আওতায় সব গ্রেডে বাড়তি বেতন যুক্ত করা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বেতন বৃদ্ধি করা হবে। ফলে কর্মচারীদের মাসিক আয়ে সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সব ব্লেডে ভাতা বৃদ্ধি। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ বিভিন্ন আনুষঙ্গিক ভাতা বাড়ানো হচ্ছে। এতে করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামগ্রিক আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে। ড ইউনূস বলেন, সরকার চায় কর্মচারীরা যেন ন্যায্য বেতন পান এবং সম্মানজনক জীবনযাপন করতে পারেন। তিনি বলেন, কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করা গেলে প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে এবং জনগণ উন্নত সেবা পাবে। এই ঘোষণায় সবচেয়ে বড় যে সিদ্ধান্তটি এসেছে তা হল পেনশন ভাতা বৃদ্ধি। বৈঠকে জানানো হয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ভাতা ১০০% করা হচ্ছে। অর্থাৎ পেনশনভোগীরা আগের তুলনায় দ্বিগুণ সুবিধা পাবেন। সরকারের এই সিদ্ধান্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। ড ইউনূস বলেন, যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবায় নিয়োজিত ছিলেন, অবসর জীবনে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। সেই চিন্তা থেকেই পেনশন ভাতা ১০০% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আরও জানানো হয়, ১ জানুয়ারি থেকেই নতুন বেতন তালিকা প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সব দপ্তর ও মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নতুন বেতন কার্যকর করতে কোনো ধরনের জটিলতা না থাকে। সরকারি সূত্র জানায়, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দ্রুত গ্যাজেট প্রকাশ করা হবে। একই সঙ্গে বেতন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আলাদা টিম গঠন করা হবে, যাতে কর্মকর্তা কর্মচারীরা ভোগান্তির শিকার না হন। ড ইউনূস আরও বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে। এতে কর্মদক্ষতা বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রমে আরও শৃঙ্খলা ও গতি আসবে। এই ঘোষণার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর বাস্তবসম্মত ও সময়োপযোগী একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতে এই ঘোষণা তাদের জন্য বড় উপহার হিসেবে এসেছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও পেনশন ভাতা ১০০% বৃদ্ধির ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, বর্তমান সময়ে চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, ১৩ ডিসেম্বর যমুনা ভবনে দেওয়া এই ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে বেতন, ভাতা ও পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। নতুন বেতন তালিকা, বাড়তি বেতন, সব ব্লেডে ভাতা বৃদ্ধি এবং পেনশন ভাতা ১০০% করার সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।